প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, RS 24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশির গুণ ও ভাগের দশম পর্বে। আজকের পর্বে সমাধান করাবো অনুশীলনী 4.2 এর 7 নাম্বার হতে। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। গণিতের ক্লাসগুলো করে নিজেদের দক্ষতা বাড়াও। চলো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি শুরু করা যাক। 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্নে কি বলছে আমরা একটু দেখে নিই। 3a³ b² মাইনাস 2a² b³ a² b² দ্বারা ভাগ করতে বলা হয়েছে। চলো প্রিয় শিক্ষার্থীরা, এই সমস্যার সমাধানটি আমি তোমাদের জন্য খাতায় করে দেখাচ্ছি। আমি এখানে প্রথম যে রাশিটা ছিল 3a³ b² মাইনাস 2a² b³ সেটা লিখেছি লবে, আর দ্বিতীয় যে রাশিটা ছিল a² b² সেটা লিখেছি হরে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা, আমরা যাকে ভাগ করব অর্থাৎ ভাজ্য, সে ভাজ্যটা হচ্ছে যে লবে লিখেছি, তার রয়েছে দুইটা পদ, এটা একটা পদ আর এখানে এটা একটা পদ। আর যেটা দিয়ে ভাগ করব অর্থাৎ দ্বিতীয় রাশি ভাজক, সেটা লিখেছি নিচে। এখানে যেহেতু দুইটা পদ রয়েছে প্রিয় শিক্ষার্থীরা, আমি এদেরকে আলাদা আলাদা করে ভাগ করতেছি। প্রথমে আমি প্রথম যে পদটা রয়েছে 3a³ b² সেটা আগে লিখে নিচ্ছি। 3a³ b² সেটাকে ভাগ করব a² b² দ্বারা, সেজন্য সেটাকে নিচে লিখেছি। এখানে যে মাইনাস চিহ্নটা রয়েছে সেটা এখানে দিয়েছি। এবার দ্বিতীয় পদ যেটা রয়েছে 2a² b³ সেটা এখানে লিখে যেটা দিয়ে ভাগ করব সেটা নিচে লিখতেছি, অর্থাৎ a² b² কে নিচে লিখলাম। এবার আমরা ভাগ করব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে সহগ রয়েছে 3, এখানে কোনো সহগ নাই, অর্থাৎ 1 রয়েছে মনে করতে হবে। সেই 1 দিয়ে যদি আমরা 3 কে ভাগ করি, আমরা 3 1 যা 3 পাবো। এরপরে a³ কে a² দ্বারা ভাগ করব, অর্থাৎ এখানে a এর পাওয়ার হচ্ছে 3 আর এখানে a এর পাওয়ার হচ্ছে 2, তাহলে 3 থেকে 2 চলে যাবে আর থাকবে শুধু a। এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে b² রয়েছে আর নিচে b² রয়েছে। b² দিয়ে b² কে ভাগ করলে ক্যান্সেল আউট হয়ে যায়, আর কিছু থাকে না। এবার এখানে মাইনাস চিহ্ন দিলাম। এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা, এটার সহগ রয়েছে 1, সেই 1 দিয়ে 2 কে ভাগ করলে 2 1 যা 2। এবার a² দিয়ে a² কে ভাগ করলে ক্যান্সেল আউট হয়ে যাবে। এবার b³ কে b² দিয়ে ভাগ করব, তাহলে এখানে b এর পাওয়ার হচ্ছে 3 আর এখানে b এর পাওয়ার হচ্ছে 2, তাহলে 3 থেকে 2 চলে যাবে আর থাকবে 1। 1 মানে হচ্ছে শুধুমাত্র b, অর্থাৎ b এর পাওয়ার 1 সেটা লিখতে হবে না। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু ভাগফল পেয়ে গেছি 3a মাইনাস 2b। তাই আমি তোমাদের জন্য লিখে দিচ্ছি নির্ণেয় ভাগফল। আমরা ভাগফল যেটা পেয়েছি সেটা হচ্ছে কি 3a মাইনাস 2b, এটাই হচ্ছে আমাদের আনসার। তাই আমি তোমাদের জন্য আনসার লিখে দিলাম। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা, এই সমস্যার সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। তোমরা বুঝতে পারছো কিনা প্রিয় শিক্ষার্থীরা, সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাতে ভুলবে না। এরই মাধ্যমে অনুশীলনী 4.2 এর 7 নম্বর সমস্যার সমাধানটা আমরা দেখে নিলাম। এবার আমরা 8 নম্বর সমস্যার সমাধান করব। 8 নম্বর প্রশ্নে কি বলছে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আগে একটু দেখে নিব। 8 নম্বর প্রশ্নে বলেছে যে 36x⁴ y³ প্লাস 9x⁵ y² কে 9xy দ্বারা ভাগ করতে হবে। চলো প্রিয় শিক্ষার্থীরা, 8 নম্বর প্রশ্নের সমাধানটা আমরা খাতায় দেখে নিই। এবার 8 নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। এখানে যে ভাজ্যটা রয়েছে 36x⁴ y³ প্লাস 9x⁵ y² সেটা আমি লিখেছি লবে, আর যেটা ভাজক অর্থাৎ যেটা দিয়ে আমি ভাগ করব 9xy সেটা লিখেছি হরে। আমরা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা, এখানে ভাজ্যের মধ্যে কিন্তু দুইটা পদ রয়েছে। এখানে 36x⁴ y³ একটা পদ, এরপরে 9x⁵ y² আরেকটা পদ। এখানে দুইটা পদ রয়েছে, তাহলে আমরা প্রত্যেকটা পদকে আলাদা আলাদা করে ভাগ করব। তাহলে আমি প্রথম পদকে ভাগ করতেছি, তাহলে সেই জন্য লিখলাম 36x⁴ y³ এটাকে আমরা ভাগ করব 9xy দ্বারা। এরপরে প্লাস দ্বিতীয় যে পদটা রয়েছে, দ্বিতীয় পদ হচ্ছে যে 9x⁵ y²
এটাকে আমরা ভাগ করব 9xy দ্বারা। আমরা দুইটা পদকে আলাদা আলাদা করে ভাগ করতেছি, তাই সেভাবে লিখলাম। এবার প্রথমে আমরা সহগ দিয়ে সহগকে ভাগ করব, 36কে 9 দিয়ে ভাগ করব, অর্থাৎ 9 দিয়ে ভাগ করব, 4 9 36, 4 পেয়েছি। এবার x দিয়ে 1/4কে ভাগ করব, এখানে x এর পাওয়ার হচ্ছে 4 আর এখানে হচ্ছে 1, তাহলে 4 থেকে 1 বিয়োগ করে দিলে আমরা পাবো x কিউব। এরপরে y কিউবকে y দ্বারা ভাগ করব, তাহলে এখানে y এর পাওয়ার হচ্ছে 3, এখানে হচ্ছে 1, 3 থেকে 1 চলে যাবে আর থাকবে 2, অর্থাৎ y স্কয়ার থাকবে। এখানে প্লাস চিহ্নটা বসলো প্রিয় শিক্ষার্থীরা। এবার 9 দিয়ে 9 কে ভাগ করলে 1, তাহলে 1 কিন্তু এখানে লিখতে হবে না। এবার x দিয়ে x/5 কে ভাগ করব, তাহলে এখানে x এর পাওয়ার হচ্ছে 5 আর এখানে x এর পাওয়ার হচ্ছে 1, 5 থেকে 1 চলে যাবে আর থাকবে x⁴। এবার y দিয়ে y স্কয়ার কে ভাগ করব, তাহলে এখানে y এর পাওয়ার হচ্ছে 2, এখানে y এর পাওয়ার হচ্ছে 1, তাহলে 2 থেকে 1 চলে যাবে আর থাকবে শুধুমাত্র y। আমরা ভাগফলটা পেয়ে গেছি প্রিয় শিক্ষার্থীরা, 4x³ y² x⁴ y। তাহলে আমরা লিখতে পারি নির্ণেয় ভাগফল, যেটা পেয়েছি আমরা ভাগফল সেটা লিখব, সেটা লিখতেছি 4x³ y² x⁴ y। তাহলে আমরা কিন্তু আনসার পেয়ে গেছি প্রিয় শিক্ষার্থীরা, তাই এখানে আনসারটা আমি লিখে দিলাম। আশা করি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। তোমরা বুঝতে পারছো কিনা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে। এরই মাধ্যমে অনুশীলনী 4.2 এর 8 নম্বর প্রশ্নের সমাধানটা আমরা দেখে নিলাম। এবার 9 নম্বর প্রশ্নের সমাধান দেখব। 9 নম্বর প্রশ্নটা দেখে নি প্রিয় শিক্ষার্থীরা। 9 নম্বর প্রশ্নে বলেছে a³ b⁴ মাইনাস 3a⁷ b⁷ কে মাইনাস a³ b³ দ্বারা ভাগ করতে হবে। চলো প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি আমরা খাতায় দেখে নিই। চলো প্রিয় শিক্ষার্থীরা 9 নম্বর প্রশ্নের সমাধানটা দেখিনি। আমি তোমাদের জন্য 9 নম্বর প্রশ্নের সমাধানটা করে নিয়েছি। প্রথমে যে প্রথম রাশি a³ b⁴ মাইনাস 3a⁷ b⁷ সেটা আমি লবে লিখে নিয়েছি, এবং দ্বিতীয় যে রাশি মাইনাস a³ b³ সেটা আমি লিখে নিয়েছি হরে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু দুইটা পদ রয়েছে, দুইটা পদকে আমরা মাইনাস a³ b³ দ্বারা আলাদা আলাদা করে ভাগ করতেছি। সেই জন্য আমি লিখেছি এখানে যে লবের মধ্যে অর্থাৎ যে ভাজ্য রয়েছে, ভাজ্যের প্রথম পদ a³ b⁴ কে আমার যে ভাজক রয়েছে মাইনাস a³ b³ সেটা এভাবে লিখে নিয়েছি। এরপরে এই মাইনাস চিহ্নটা এখানে দিয়েছি। এরপরে দ্বিতীয় পদ যেটা রয়েছে 3a⁷ b⁷ এটাকে ভাজক মাইনাস a³ b³ দ্বারা আলাদা করে লিখে নিয়েছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এবার ভাগ করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে যেটা দিয়ে ভাগ করব অর্থাৎ ভাজক, ভাজকের মধ্যে রয়েছে মাইনাস চিহ্ন আর ভাজ্যের মধ্যে রয়েছে প্লাস চিহ্ন, মাইনাসে প্লাসে হবে মাইনাস। এবার a³ ক্যান্সেল আউট হয়ে গেল। এরপর b⁴ কে b³ দ্বারা ভাগ করলে এখানে b এর পাওয়ার 4, এখানে হচ্ছে 3, অর্থাৎ 4 থেকে 3 বিয়োগ করে দেব আর থাকবে 1, শুধুমাত্র b লিখলেই চলবে। এখানে যদি পাওয়ার না লিখলেও কিন্তু এটা পাওয়ার কিন্তু 1 রয়েছে, সেটা সবাই আমরা জানি। এরপর দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে গুণ করলে হবে প্লাস, আর এখানে কোনো সহগ নাই অর্থাৎ 1 রয়েছে। 1 দিয়ে 3 কে ভাগ করলে 3 1 যা 3। এরপরে a⁷ কে a³ দ্বারা ভাগ করলে এখানে a এর পাওয়ার হচ্ছে 7 অর্থাৎ 7, এই 7 থেকে 3 কে মাইনাস করে দিলে আমরা পাচ্ছি a⁴। ঠিক একইভাবে এখানে b এর পাওয়ার রয়েছে 7 আর এখানে b এর পাওয়ার রয়েছে 3, তাহলে b⁴ কে b³ দ্বারা ভাগ করলে তাহলে এখানে 7 থেকে 3 চলে গেলে আর থাকবে 4, অর্থাৎ b⁴। তাহলে আমার প্রিয় শিক্ষার্থীরা ভাগফলটা পেয়ে গেছি যে নির্ণেয় ভাগফল মাইনাস b প্লাস 3a⁴ b⁴, এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই 9 নম্বর প্রশ্নের সমাধানটা তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। চলো এবার আরো সামনের দিকে আগানো যাক। এরই মাধ্যমে আমরা অনুশীলনী 4.2 এর 9 নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নিয়েছি। এবার আমরা 4.2 এর 10 নম্বর প্রশ্নটা সমাধান করব। প্রথমে আমরা 10 নম্বর প্রশ্নটা কি বলছে প্রিয় শিক্ষার্থীরা একটু পরে নেব। 10 নম্বর প্রশ্নটা দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে কিন্তু দুইটা পদ রয়েছে, অর্থাৎ প্রথম যে রাশিটা রয়েছে সেটা হচ্ছে একটা দ্বিপদী রাশি। দ্বিপদী রাশিকে একপদী রাশি দ্বারা আমরা ভাগ করব। তাহলে প্রশ্নে বলা হয়েছে 6
এ টু দি পাওয়ার 5 বি কিউব মাইনাস 9 এ কিউব বি টু দি পাওয়ার 4 কে 3 এ স্কোয়ার বি স্কোয়ার দ্বারা ভাগ করার জন্য। চলো প্রিয় শিক্ষার্থীরা, এই 10 নম্বর প্রশ্নের সমাধানটা আমরা খাতায় দেখে নিই। দেখো প্রিয় শিক্ষার্থীরা, 10 নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নাও। 10 নম্বর প্রশ্নের মধ্যে এখানে একটা দ্বিপদী রাশি রয়েছে, এখানে দুইটা পদ রয়েছে, আর একপদী রাশি দ্বারা আমরা দ্বিপদী রাশিকে ভাগ করতেছি। এবার যে প্রথম যে পদটা রয়েছে 6 এ টু দি পাওয়ার 5 বি কিউব, এটাকে আমরা 3 এ স্কোয়ার বি স্কোয়ার দ্বারা ভাগ করার জন্য এভাবে সাজিয়ে নিয়েছি, অর্থাৎ লব এবং হর করে সাজিয়ে নিয়েছি। এরপরে মাইনাস সাইনটা দিয়েছি এখানে। এবার দ্বিতীয় পদকে অর্থাৎ 9 এ কিউব বি টু দি পাওয়ার 4 কে 3 এ স্কোয়ার বি স্কোয়ার দিয়ে ভাগ করার জন্য আমরা লব হর করে সাজিয়ে নিয়েছি, অর্থাৎ হর দিয়ে লবকে ভাগ করতে হবে। এবার দেখো ভাগ করি আমরা। 3 দিয়ে 6 কে ভাগ করলে কত হয়? 3 দুগুণে 6, অর্থাৎ 2 হয়। এবার দেখো এখানে এ টু দি পাওয়ার 5 রয়েছে, এখানে রয়েছে এ স্কোয়ার, তাহলে এখানে এর পাওয়ার 5 থেকে 2 চলে যাবে বা বিয়োগ হয়ে যাবে, কারণ ভাগের নিয়মে ভাগ করার সময় সূচক নিয়মের অনুসারে পাওয়ার পাওয়ার বিয়োগ হয়ে যায়। তাহলে 5 থেকে 2 চলে গেলে আর থাকে 3, অর্থাৎ এ কিউব। আমরা এ কিউব পেয়েছি। এবার বি কিউবকে বি স্কোয়ার দ্বারা ভাগ করব। তাহলে বি এর পাওয়ার হচ্ছে এখানে 3 আর এখানে হচ্ছে 2। তাহলে যদি আমরা 3 থেকে 2 বিয়োগ করে দিই আর থাকে 1 মানে হচ্ছে যে শুধু বি। হ্যাঁ, তাহলে 1 বি, 1 কিন্তু লিখতে হয় না। এরপরে মাইনাস চিহ্নটা এখানে বসলো। এবার 3 দিয়ে 9 কে ভাগ করলে অর্থাৎ 3 3 9। হ্যাঁ, তাহলে আমরা পেয়েছি কত? 3। এবার এ কিউবকে এ স্কোয়ার দ্বারা ভাগ করব। তাহলে এখানে এর পাওয়ার হচ্ছে 3 আর এখানে এর পাওয়ার হচ্ছে যে 2। তাহলে 3 থেকে 2 চলে গেলে আর থাকে 1, অর্থাৎ শুধু এ থাকবে। এরপর দেখো প্রিয় শিক্ষার্থীরা, বি টু দি পাওয়ার 4 কে বি স্কোয়ার দ্বারা ভাগ করব। তাহলে এখানে বি এর পাওয়ার হচ্ছে 4, এখানে হচ্ছে 2। তাহলে 4 থেকে 2 চলে গেলে আর থাকে 2, অর্থাৎ বি স্কোয়ার। তাহলে আমরা ভাগফলটা পেয়ে গেছি 2a কিউব বি মাইনাস 3a বি স্কোয়ার। এবার আমি তোমাদের জন্য লিখে দিয়েছি নির্ণয় ভাগফল 2a কিউব বি মাইনাস 3a বি স্কোয়ার। এটাই হচ্ছে যে আনসার। তাই আনসার কথাটা আমি তোমাদের জন্য লিখে দিলাম। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটিও তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। তোমরা বুঝতে পারছো কিনা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে। এরই মাধ্যমে প্রিয় শিক্ষার্থীরা আমরা 4.2 অনুশীলনীর 10 নম্বর প্রশ্নের সমাধান দেখে নিলাম। এই পর্যায়ে আমরা 11 নম্বর প্রশ্নের সমাধান করব। শুরুতে আমরা 11 নম্বর প্রশ্নের মধ্যে কি বলেছে সেটা দেখব। আমরা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা 11 নম্বর প্রশ্নের মধ্যে কিন্তু 3টা পদ রয়েছে, 1 2 3। তাহলে এটা হচ্ছে একটা ত্রিপদী রাশি। এই ত্রিপদী রাশিকে আমরা একপদী রাশি দ্বারা ভাগ করব। এবার প্রশ্নটা একটু দেখে নিই প্রিয় শিক্ষার্থীরা। 15x কিউব y কিউব প্লাস 12x কিউব y স্কোয়ার মাইনাস 12x টু দি পাওয়ার 5 y কিউবকে আমরা 3x স্কোয়ার y স্কোয়ার দ্বারা ভাগ করব। চলো প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি আমরা খাতায় দেখে নিই। এবার সমাধানটা দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। এখানে 3টা পদ রয়েছে, অর্থাৎ এটা একটা ত্রিপদী রাশি ভাজ্য, আর এটা একপদী রাশি। একপদী রাশি দিয়ে আমরা ত্রিপদী রাশিকে ভাগ করতেছি। তাই আমরা যে ভাজক দিয়ে ভাজ্যকে আলাদা আলাদা করে 3টা পদ করে ভাগ করতেছি। তাহলে প্রথম যে পদটা ছিল 15x কিউব y কিউবকে আমরা ভাগ করতেছি 3x স্কোয়ার y স্কোয়ার দ্বারা। তাই আমরা এভাবে লব এবং হর আকারে লিখলাম। এরপরে প্লাস চিহ্নটা এখানে দিলাম। এরপরে দ্বিতীয় পদকে আমরা যে ভাজক রয়েছে 3x স্কোয়ার y স্কোয়ার সেটা দিয়ে ভাগ করতেছি, তাই লিখলাম 12x কিউব y স্কোয়ার ডিভাইডেড বাই 3x স্কোয়ার y স্কোয়ার। এরপরে এই মাইনাস চিহ্নটা দিলাম। এরপরে তৃতীয় পদকে আমরা ভাজক 3x স্কোয়ার y স্কোয়ার দিয়ে ভাগ করতেছি, তাই লিখলাম 12x টু দি পাওয়ার 5 y কিউব ডিভাইডেড বাই 3x স্কোয়ার y স্কোয়ার। এবার আমরা ভাগ করব। ভাগটা দেখো প্রিয় শিক্ষার্থীরা খুব সহজ। 3 দিয়ে যদি আমরা 15কে ভাগ করি অর্থাৎ 3 5 15, 5 পেয়ে যাই। এবার দেখো এখানে x এর পাওয়ার হচ্ছে 3 আর এখানে x এর পাওয়ার হচ্ছে যে 2। তাহলে 3 থেকে 2 চলে যাবে আর থাকবে 1, অর্থাৎ x থাকবে শুধু। এরপরে y কিউবকে y স্কোয়ার দ্বারা ভাগ করতেছি। তাহলে এখানে y এর পাওয়ার হচ্ছে 3 আর এখানে y এর পাওয়ার হচ্ছে যে 2। তাহলে 3 থেকে 2 চলে গেলে 1, অর্থাৎ শুধুমাত্র y থাকবে। তাহলে আমরা পেয়ে গেলাম প্রথম যে পদের ভাগফল 5xy। এবার প্লাস চিহ্নটা এখানে বসলো। এবার 3 দিয়ে 12কে ভাগ করতেছি, 3 4 12, কত পেয়েছি? 4 পেয়েছি। এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা x কিউবকে x স্কোয়ার দ্বারা ভাগ করতেছি। তাহলে এখানে x এর পাওয়ার 3, এখানে হচ্ছে 2। তাহলে 3 থেকে 2 চলে গেলে 1, অর্থাৎ শুধুমাত্র x লিখতে হবে। এরপর দেখো প্রিয় শিক্ষার্থীরা y স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে গেল।
এরপরে মাইনাস চিহ্নটা এখানে বসলো। এবার 12কে 3 দিয়ে ভাগ করতেছি, তাহলে 3 4 12, কি পেয়েছি 4 পেয়েছি। তাহলে x⁵ কে x² দ্বারা ভাগ করতেছি, তাহলে x এর পাওয়ার হচ্ছে এখানে 5 আর এখানে হচ্ছে 2, তাহলে 5 থেকে 2 চলে গেলে কিউব অর্থাৎ 3, তাহলে x³। এরপরে প্রিয় শিক্ষার্থীরা y³ কে y² দ্বারা ভাগ করতেছি, তাহলে y এর পাওয়ার হচ্ছে কত এখানে 3 আর y এর পাওয়ার এখানে হচ্ছে 2, তাহলে 3 থেকে 2 চলে গেলে 1 অর্থাৎ শুধুমাত্র y থাকে। তাহলে আমরা ভাগফল পেয়ে গেছি 5xy প্লাস 4x মাইনাস 4x³ y। এবার আমরা লিখলাম নির্ণেয় ভাগফল 5xy প্লাস 4x মাইনাস 4x³ y, এটাই হচ্ছে যে আনসার। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। এরই মাধ্যমে আমরা অনুশীলনী 4.2 এর 11 নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নিলাম। এবার আমরা 12 নম্বর প্রশ্নটা দেখব, এরপরে 12 নম্বর প্রশ্নের সমাধান করব। 12 নম্বর প্রশ্ন দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা, এখানে 6x⁴ y⁶ z মাইনাস 4x⁴ y³ z² প্লাস 2x² y² z² কে 2x² y² z দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা এখানে কিন্তু যে ভাজ্যটা রয়েছে অর্থাৎ প্রথম পদ যেটা রয়েছে সেটা 3টা পদ রয়েছে, 1টা 2টা 3টা, তাহলে 3টা পদকে একটা পদ দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ ত্রিপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ করতে হবে। চলো প্রিয় শিক্ষার্থীরা আমরা 12 নম্বর প্রশ্নের সমাধানটি খাতায় দেখে নিই। এবার 12 নম্বর প্রশ্নের সমাধানটা দেখার পালা। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি প্রথম যে রাশিটা ছিল সেটাকে লিখেছি যে লবের মধ্যে, আর দ্বিতীয় যে রাশিটা ছিল সেটা লিখেছি হরে, অর্থাৎ প্রথম রাশি লিখেছি লবে, দ্বিতীয় রাশি লিখেছি হরে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম রাশি কিন্তু 3টা পদ রয়েছে, তাহলে 3টা পদকে আমরা আলাদা আলাদা করে ভাগ করব। শুরুতে আমরা প্রথম পদকে ভাগ করব, তাহলে প্রথম পদ রয়েছে কত 6x⁴ y⁶ z, এটাকে আমরা ভাগ করব 2x² y² z দ্বারা। তাই লিখেছি 6x⁴ y⁶ z ডিভাইডেড বাই 2x² y² z। এরপরে এই মাইনাস চিহ্নটা এখানে লিখেছি। এবার দ্বিতীয় পদ কি রয়েছে 4x⁴ y³ z², সেটাকে ভাগ করতে হবে 2x² y² z দ্বারা। তাই লিখেছি প্রিয় শিক্ষার্থীরা 4x⁴ y³ z² ডিভাইডেড বাই 2x² y² z। এরপরে a প্লাস চিহ্নটা এখানে বসলো। এবার তৃতীয় পদ রয়েছে কি 2x² y² z², এটাকে ভাগ করতে হবে 2x² y² z দ্বারা। তাই লিখেছি প্রিয় শিক্ষার্থীরা 2x² y² z² ডিভাইডেড বাই 2x² y² z। এবার আমরা ভাগ করব, আলাদা আলাদা করে তো লিখেছি, এবার আমরা কি করব ভাগ করব। দেখো প্রিয় শিক্ষার্থীরা 2 দিয়ে 6 কে ভাগ করলে হয় 3, এরপর দেখো x এর পাওয়ার আছে এখানে 8 আর এখানে x এর পাওয়ার হচ্ছে 2, তাহলে 8 থেকে 2 চলে গেলে আর থাকবে 6, তাহলে x⁶। এরপরে এখানে রয়েছে y⁶, এখানে রয়েছে y², তাহলে এখানে y এর পাওয়ার হচ্ছে 6, এখানে হচ্ছে 2, তাহলে 6 থেকে 2 চলে গেলে আর থাকবে 4, তাহলে থাকবে কি y⁴। এবার এখানে z এবং z ক্যান্সেল আউট হয়ে গেল অর্থাৎ কেটে গেল। এরপরে এখানে মাইনাস চিহ্নটা বসলো। 2 দিয়ে এবার 4 কে ভাগ করব, 2 দিয়ে 4 কে ভাগ করলে হয় 2। এবার x⁴ কে x² দিয়ে ভাগ করব, তাহলে এখানে x এর পাওয়ার হচ্ছে যে 4 আর এখানে x এর পাওয়ার হচ্ছে 2, তাহলে 4 থেকে 2 চলে গেলে আর থাকে 2 অর্থাৎ x²। এরপর দেখো এখানে y এর পাওয়ার হচ্ছে 3, এখানে y এর পাওয়ার হচ্ছে 2, তাহলে 3 থেকে 2 চলে গেলে 1 অর্থাৎ শুধুমাত্র y থাকবে। আর এখানে z এর পাওয়ার হচ্ছে 2 আর এখানে z এর পাওয়ার হচ্ছে যে 1, তাহলে 2 থেকে 1 চলে গেলে আর থাকে 1 অর্থাৎ শুধুমাত্র z থাকে। a প্লাস চিহ্নটা এখানে বসলো। এবার 2 দিয়ে 2 কে ভাগ করে দিলে 2 ক্যান্সেল আউট হয়ে যায়। এবার দেখো x² দিয়ে x² কে ভাগ করলে x² ক্যান্সেল আউট হয়ে যায়। y² দিয়ে y² কে ভাগ করলে y² ক্যান্সেল আউট হয়ে যায়। এরপর দেখো z² বাই z, তাহলে z এর পাওয়ার হচ্ছে 2, এখানে z এর পাওয়ার হচ্ছে 1, তাহলে 2 থেকে 1 চলে যাবে আর থাকবে 1 অর্থাৎ শুধুমাত্র z থাকবে। তাহলে আমরা ভাগফলটা পেয়ে গেছি 3x⁴ y⁴ মাইনাস 2x² yz প্লাস z। তাহলে আমরা লিখলাম নির্ণেয় ভাগফল 3x⁴ y⁴ মাইনাস 2x² yz প্লাস z, এটাই হচ্ছে যে আমাদের আনসার। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটিও তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। তোমরা বুঝতে পারছো কিনা প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাতে ভুলবে না। এরই মাধ্যমে আমরা অনুশীলনী 4.2 এর 12 নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নিলাম। প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি তোমাদেরকে 7 নম্বর থেকে 12 নম্বর পর্যন্ত সমাধান করে দেখালাম।
অর্থাৎ এখন পর্যন্ত আমি তোমাদেরকে 12 নম্বর পর্যন্ত প্রশ্নের সমাধান করে দেখালাম। এবার আমরা 13 নম্বর প্রশ্নের সমাধান করব। 13 নম্বর প্রশ্নে কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা। 13 নম্বর প্রশ্নে আমাদেরকে বলছে যে 24 a square b square c minus 15 a to the power 4 b to the power 4 c to the power 4 minus 9 a square b to the power 6 c square কে minus 3 a b square দ্বারা ভাগ করতে হবে। চলো প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি আমরা খাতায় দেখে নিব। এবার সমাধানটা দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। প্রথমে আমি লবের মধ্যে লিখলাম যে ভাজ্য ত্রিপদী রাশি সেটা লিখলাম, আর এখানে হরের মধ্যে লিখলাম যেটা ভাজক অর্থাৎ দ্বিতীয় রাশি সেটা এখানে লিখলাম। এবার আমরা এখানে যেহেতু এখানে দেখতে পাচ্ছি যে ভাজ্য হচ্ছে তিনপদী রাশি, তাই ভাজক দিয়ে তিনটা পদকে আলাদা আলাদা করে লিখলাম। এবার ভাগটা বুঝে নাও। এখানে মাইনাস চিহ্ন রয়েছে, এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে হবে মাইনাস। 3 দিয়ে 24কে ভাগ করলে হবে 8, এ দিয়ে এ স্কয়ারকে ভাগ করলে হবে এ, অর্থাৎ এর পাওয়ার 2, দুইটা থেকে এ চলে গেলে আর এ থাকবে। এরপর দেখো বি স্কয়ার ক্যান্সেল আউট হয়ে গেল, আর এখানে সিটা রয়েছে। এবার এটা দেখো মাইনাসে মাইনাসে গুণ করলে হবে প্লাস, 3 দিয়ে 15কে ভাগ করলে হবে 5। এবার এ দিয়ে যদি এ টু দি পাওয়ার 4কে ভাগ করা হয় তাহলে হবে এ কিউব, অর্থাৎ এখানে 4টা থেকে একটা চলে গেলে আর থাকে 3টা। এরপরে বি স্কয়ার দিয়ে বি টু দি পাওয়ার 4কে ভাগ করলে হয় বি স্কয়ার, অর্থাৎ 4টা থেকে 2টা চলে গেলে আর থাকে 2টা, অর্থাৎ বি স্কয়ার। এবার সি টু দি পাওয়ার 4টা এমনি বসে গেল, কারণ সি টু দি পাওয়ার 4কে ভাগ করার জন্য এখানে হরের মধ্যে সি নাই। এরপর দেখো মাইনাসে মাইনাসে গুণ করলে হবে প্লাস, 3 দিয়ে 9কে ভাগ করলে হবে 3 3 যা 9, অর্থাৎ 3 হবে। এরপরে এ দিয়ে এ স্কয়ারকে ভাগ করলে হবে এ। এরপরে বি টু দি পাওয়ার 6কে বি স্কয়ার দ্বারা ভাগ করলে হবে বি টু দি পাওয়ার 4, কারণ হচ্ছে এখানে 6 এখানে হচ্ছে 2, 6 থেকে 2 চলে গেলে আর থাকে 4। এরপরে সি স্কয়ারটা এখানে বসে গেল, কারণ হচ্ছে সি স্কয়ারকে ভাগ করার মতো কেউ নাই। এবার আমরা ভাগফল পেয়ে গেছি মাইনাস 8ac প্লাস 5a কিউব বি স্কয়ার সি টু দি পাওয়ার 4 প্লাস 3a বি টু দি পাওয়ার 4 সি স্কয়ার। তাহলে আমরা লিখলাম নির্ণয় ভাগফল মাইনাস 8ac প্লাস 5a কিউব বি স্কয়ার সি টু দি পাওয়ার 4 প্লাস 3a বি টু দি পাওয়ার 4 সি স্কয়ার। এটাই হচ্ছে আমাদের আনসার। প্রিয় শিক্ষার্থীরা, এই সমস্যার সমাধানটিও তোমরা খুব ভালো মতো বুঝতে পারছো বা বুঝতে পেরেছো সেটা আমি আশা করতেছি। এরই মাধ্যমে প্রিয় শিক্ষার্থীরা আমরা 13 নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নিলাম। আজকের ক্লাসটি এই পর্যন্ত। আশা করছি আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে। আজকের ক্লাসটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আজকের ক্লাসটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে নিবা, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। গণিতের 4র্থ অধ্যায় বীজগণিতীয় রাশির গুণ ও ভাগের 11তম পর্বটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।